জীবন কখনো আমাদের ইচ্ছে মতো চলে না, কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো নতুন করে স্বপ্ন দেখানো শেখায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে ইউটিউবে ভিডিও বানাবো বানাবো বলে, আর বানানো হচ্ছিল না। তো আজকে ফাইনালি হঠাৎ করে আর কি সাহস করে ক্যামেরাটা ধরেই ফেললাম। তো জানি না কতদূর যেতে পারবো। যদি আমার এই পথ চলায় আপনারা পাশে থাকেন, তাহলে এই ছোট্ট স্বপ্নটা একদিন অনেক বড় হয়ে উঠতে পারে। চলুন আজ থেকেই শুরু হোক আমাদের একসঙ্গে নতুন একটি যাত্রা। আগেই বলে নিচ্ছি, আমি খুবই সাধারণ একটা মেয়ে, আর আমার লাইফস্টাইল খুবই সাধারণ এবং সীমিত। সবাই পছন্দ না করতে পারে, কারণ পৃথিবীতে একজন মানুষকে সবাই পছন্দ করে না, আর যার পছন্দের মানুষ আছে তার হেটার্সও আছে। তো আমি কখনো এই প্ল্যাটফর্মে কাজ করি নাই, তো আমি ফার্স্ট এই প্ল্যাটফর্মে আসছি কাজ করার জন্য। তো আমি জানি না কত দূর যেতে পারবো, যদি আপনাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই, আশা করছি অনেক দূর যেতে পারবো। আর আমার এই কষ্ট শুধু আপনাদের জন্যই, যদি আপনাদের একটু ভালোবাসা পাই তাহলে আমার কষ্ট করতে কোনো দ্বিধাবোধ নেই। তো ভিডিওটা শুরু করছি। তো কালকে রাত্রে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো, মাসের শেষ, আর ঘরে কিছু ছিল না, আর বাজারও শেষ হয়ে গেছিলো। তো আমি ফোন দিয়ে বলেছিলাম যে আনার জন্য, তো এগুলো নিয়ে আসছে। তো সাথে মাছও ছিল না ফ্রিজে, পরে একটা মুরগি নিয়ে আসছে, কারণ অনেক রাত করে আসছে সে, আর এত রাত্রে ভালো মাছ পাওয়া যায়নি, আর সব নষ্ট হয়ে গেছে। তো মুরগিটা একদম মানে চামড়া ফেলে দিয়ে নিয়ে আসছে, ওইটাকে এখন আমি প্রসেস করে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিব। মুরগিটা একটু কেটে নিতেছিলাম, কেটে আমি একটু উঠায় রাখবো, আর বাকিটুকু হচ্ছে একটু উঠায় রান্না করার জন্য উঠায় রাখবো, আর বাকিটুকু হচ্ছে আমি রেখে দিব, ফ্রোজেন করে রেখে দিব। যেহেতু আমাদের ইনকাম খুবই সীমিত, কারণ আমার হাজবেন্ড আমাদের সংসারের জন্য একা ইনকাম করে, আমি যেহেতু বাসায় থাকি, এই জন্য আমাদের জীবনযাপন খুব সাদামাটা এবং খুবই সাধারণ। এই তো মুরগি কাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলোকে একটু ধুয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করার জন্য আলাদা করে রেখে দিব, আর যেটুকু আমি রান্না করব সেটুকু আলাদা করে রেখে দিব আর কি। তারপর